প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, আপনাদের জন্য একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। তো কতটি পদ আছে এই চাকরিতে? এই চাকরিতে পদ আছে মোট 251টি। এবং কোথায়, কবে থেকে আবেদন শুরু করতে হবে, কি কি যোগ্যতা থাকা লাগবে, এইসব বিস্তারিত থাকছে একটি মাত্র ভিডিওতে। তো প্রথমে আছে ফার্মিস্ট। ফার্মিস্ট এর পদ সংখ্যা হলো মাত্র 2টি। আর এটার শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স, অর্থাৎ আপনার ফার্মেসি কোর্সটা করা থাকা লাগবে, যেটি 4 বছরের অথবা 2 বছরের হতে পারে। দ্বিতীয় অবস্থানে আছে হিসাব রক্ষক। এর পদ সংখ্যা 4টি। এটা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনিম্ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ দিয়ে স্নাতক সমমানের ডিগ্রি। আপনি যদি ডিগ্রি পাশে হয়ে থাকেন অথবা অনার্স পাশ হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার যথেষ্ট দক্ষতা থাকা লাগবে। 3 নম্বর ক্রমিক নম্বরে আছে উচ্চমান সহকারী। এখানেও পদ সংখ্যা 4টি। এখানেও 2 নম্বরের ন্যায় যোগ্যতা সেম থাকা লাগবে এবং এক্সট্রা একটি কারিকুলাম যুক্ত করেছে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজিতে 23 শব্দ লিখতে পারতে হবে। তারপরে 4 নম্বরে আছে ইউডিএ কাম ডাটা প্রসেসর। এটি মাত্র একটি পদ সংখ্যা এবং এর যোগ্যতা হলো যে কোনো শিক্ষা বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ পেতে সমমানের ডিগ্রি। এটাও 3 নম্বরের ন্যায় একই যোগ্যতা থাকা লাগবে। এবং 5 নম্বর আছে হিসাব রক্ষক। হিসাব রক্ষকের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনিম্ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা। এর পদ সংখ্যা মাত্র একটি। এরপর আছে 6 নম্বরে কোষাধ্যক্ষ। এই পদ সংখ্যা 5টি। এটা যোগ্যতা হলো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনিম্ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করাবার দক্ষতা। সরি, আমি সম্ভবত এটা ভুল করছিলাম নাকি, না ওটা সেমই আছে। এরপর 7 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা পদ সংখ্যা 5টি এবং এর যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনিম্ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, 60 লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লিখতে পারতে হবে। এরপরে 8 নম্বরে আছে লাইব্রেরিয়ান। পদ সংখ্যা 4টি। এটা বিশ্ববিদ্যালয় হইতে সমমানের ডিগ্রি, দ্বিতীয় বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সমানের ডিগ্রি সহ লাইব্রেরিয়ান সায়েন্স ডিপ্লোমা। অর্থাৎ লাইব্রেরিয়ান সায়েন্স ডিপ্লোমা থাকতে পারবে। এবং কম্পাউন্ডার। এর পদ সংখ্যা 4টি। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ 1 বছর কাজের অভিজ্ঞতা তা এইচএসসি পাস করলেই এখানে আবেদন করা যাবে। এবং ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ ফার্মিস্ট থাকা লাগবে। ফার্মেসি যে কোর্স আছে ওই কোর্সটা করা লাগবে, সেটা 4 বছরের ডিপ্লোমা কোর্স অথবা 1 বছরের। সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা যে কোনো যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং লেখার গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। এরপর আছে স্টোর কিপার সার্ভে। যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ,
কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ এই যোগ্যতাটা থাকা লাগবে। অর্থাৎ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত 6 মাসের একটি কোর্স আছে, ওই কোর্সটি কমপ্লিট করা থাকা লাগবে। এরপর আছে ডাটা প্রসেসর। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে লেখার গতি থাকা লাগবে প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 25 শব্দ। তো এগুলো আপনারা পড়ে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনাদের আবেদন লিঙ্কটা। তো কোথায় গিয়ে আবেদন করবেন সেটা আপনাকে আগে দেখিয়ে দিচ্ছি। এই যে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করবেন অথবা ফার্স্ট কমেন্টটা চেক করবেন। চেক করলে আমি একটা লিঙ্ক প্রদান করবো, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা ক্লিক করে সরাসরি লিঙ্কে গিয়ে আবেদনটা করতে পারবেন। কিভাবে আবেদন করতে হয় পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো, তার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। এবং আর একটা বিষয় জানিয়ে রাখি, এটার আবেদন পূরণ শুরু হবে, আবেদন করা যাবে 1/7/2026 সকাল 10টা থেকে এবং এর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 21/7/2026 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ সীমিত খুবই সময়, শুধুমাত্র 20 দিন এই আবেদনটি করা যাবে। অর্থাৎ 1 তারিখ হতে 20 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে, পরের আবেদনটি আপনি করতে পারবেন না। তো এই ছিল আপনাদের আজকের জন্য মূল ভিডিও। তো পরবর্তীতে কিভাবে আবেদন করতে হয়, কত টাকা লাগে, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আমি জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।